শক্তিশালী লিবারেল ডেমোক্রেটিক সংগঠিত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, দীর্ঘ 15-16 বছর শেখ হাসিনার আমলে কোন জায়গাতে আমরা কোন সভা সমাবেশ করতে পারি নাই, এবং আজকে এই জায়গাতে যখন জাকিরকে একটি সমাবেশ আয়োজন করতে বললাম, কোন কোন দলের কোন কোন নেতারা নাকি বলেছেন যে এই জায়গাতে আমাকে কোন প্রকার সমাবেশ বা কর্মী সভা করতে দিবে না। আরে বাবা, চান্দিনায় না বাংলাদেশের এমন কোন স্থান আছে যে রেদওয়ান আহমেদকে কোন সম্মেলন বা কর্মী সভা করতে দিবে না? এখন কি এই পরিস্থিতি বা অবস্থা আছে? যেই সমস্ত নেতা, যেই সমস্ত ব্যক্তিবর্গরা আজও এই জাতীয় উস্কানিমূলক কথা বলেন, আপনাদেরকে বুঝতে হবে যে এই দেশে স্বৈর শাসক নাই। স্বৈর শাসক 15 বছর পরে আজকে তাদেরকে পলায়ন করতে হয়েছে। নমরুদ থেকে শুরু করে কোন স্বৈর শাসক এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। এই কয়েকদিনের মধ্যে সিরিয়ার আসাদ সহ বাংলাদেশের শেখ হাসিনার মতো স্বৈর শাসকরা দেশ ত্যাগ করে গোটা গোষ্ঠী গাড়া সব লইয়া দেশ ত্যাগ করে পলায়ন করতে হয়েছে, বুঝছে না? স্বৈর শাসকের দোসর যারা ছিল, স্বৈর শাসকের লেজুর যারা ছিল, এরাও কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি অবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়েছে, তাদের আজকে দেশ পরিচালনা করতে না বিশ্বাস। এর কারণ হলো শেখ হাসিনা তার দীর্ঘ 15 বছর শাসনামলে এই বাংলাদেশের সকল কিছুকে শূন্য করে দিয়ে পালিয়েছে। শেখ হাসিনার আমলে 15 বছরে দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে যে সমীক্ষা করা হয়েছে অর্থনৈতিক, তার সমীক্ষায় ধরা পড়েছে বাংলাদেশের ব্যাংক, বিজনেস প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি এবং অন্যান্য সকল আর্থিক প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার আমলে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারবেন না ভাই যে 2 লাখ টাকা কত টাকায় হয়। 2 লক্ষ কোটি টাকা হয়, বাংলাদেশের বাৎসরিক বাজেট করতে 6 লক্ষ কোটি টাকা লাগে। তাইলে 3 বছরের বাজেটের পয়সা শেখ হাসিনা গত 15 বছরে আমাদের এই দেশ থেকে পাচার করে দিয়েছে। এবং শেখ হাসিনার আমলে গুটি কয়েক তার তল্পি বাহক ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা বাংলাদেশের 10টা ব্যাংকে এমন ভাবে খালি করেছে, ইসলামিক ব্যাংক সহ। এই ব্যাংকগুলো আজকে আপনার টাকা রক্ষিত থাকলেও 2000, 3000, 4000, 5000 টাকার বেশি দিতে পারেন না। এইরকম নিদর্শন আছে না? এইরকম নিদর্শন সমস্ত জায়গাতে আছে। এই সরকার আপ্রাণ চেষ্টা করছে যে কিভাবে এই দেশের অর্থনীতিকে পুনর্গঠন করে দেশটাকে অন্ততপক্ষে মানুষের শ্বাস ফেলার সুযোগ দেবেন। কিন্তু শেখ হাসিনা বিদেশ থেকে যেইভাবে বড় বড় প্রকল্প তৈরি করার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এনেছে, এই লক্ষ হাজার কোটি টাকার প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে সে, তার পুত্র, তার বোন, তার বোনের মেয়ে এবং আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গাতে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এবং বাংলাদেশ প্রতিদিনের গতকাল এবং তার আগের দিনের যে সংবাদপত্র আছে, রূপপুর পরমাণু কেন্দ্র করতে গিয়ে রাশিয়া থেকে তার ছেলে, তার বোনের মেয়ে নিজে 69,000 কোটি টাকা বিদেশে বকরা নিয়ে পাচার করেছে। এটা পত্রিকার কথা, এটা আমার কথা না। হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে। একটা দেশের সম্পদ কত টাকা থাকে এই হিসাব 20 লক্ষ কোটি টাকার বাইরে। গতকালের পত্রিকায় দেখেছি
যে শেখ হাসিনা শুধু রূপপুর কেন্দ্র থেকে, এই কথাটা আমি দৃঢ়তার সাথে বলতে চাই। আজকে 10,000 বা 11,000 কোটি টাকা খরচ করে রূপপুর পরমাণু কেন্দ্র যে হাসিনা করেছে, সমান পয়সা দিয়ে তার সমান ক্যাপাসিটির 2টি প্রকল্প রাশিয়া ভারতে করেছে। তাহলে 2টি প্রকল্প যদি সমপরিমাণ টাকা দিয়ে ভারতে করতে পারে, তাহলে বাংলাদেশে একটা করলে অর্ধেকটা চুরি করে নিয়েছে নাও। বুঝেননি কথাটা? ইন্ডিয়াতে যদি এই টাকা দিয়া রূপপুরের মতো 2টা পরমাণু কেন্দ্র করা যায়, তাহলে শেখ হাসিনা এই টাকা দিয়া বাংলাদেশে একটা কেন করবে? তাইলে রাশিয়ার সাথে বা বড় বড় প্রকল্পগুলো করতে গিয়ে চায়নার সাথে বা অন্যান্য দেশের সাথে যে সমস্ত মেগা প্রকল্পগুলো করেছে, সেই মেগা প্রকল্পের নামে সে মেগা ডাকাতি করেছে, মেগা চুরি করেছে, এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। যারা এই দেশকে এইভাবে ধ্বংস করে দিয়েছে এবং আত্মীয় স্বজন ভাই বেরাদর দলীয় নেতা কর্মী সব নিয়ে যে দেশত্যাগ করে পলায়ন করেছে, আগামী 50 বছর তাদের এই বাংলাদেশে কোনো অস্তিত্ব বা কোনো ঠাঁই পাবে না। যারাই আজকে বলেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দেশের দলের সাথে জাতীয় ঐক্য গঠনের জন্য ডেকে পাঠিয়েছেন, কিন্তু শেখ হাসিনার দল এবং তার নেজুর বৃত্তিকারী বাকি 14 দলকে তো ডাকে নাই। আরে ভাই, বাকি 14 দলকে ডাকার মতো কোন লোক খুঁজে পাওয়া যাবে? আওয়ামী লীগকে যদি ডাকতে হয়, শেখ হাসিনা নাই, উবায়দুল কাদের নাই, তার দলের প্রেসিডিয়াম মেম্বার নাই, ওষুধ খাওয়ানোর লেগে একটা এমপি খুঁজে পাওয়া যেত না। ডাকবো কারে? কোন ডাকার মতো কোন সুযোগ আছে? আর তারা কি দেশের স্বার্থ তাদের শাসনামলে দেখেছে? বাংলাদেশের স্বার্থ তারা দেখে নাই। সুতরাং তাদের ডাকা থাক দূরের কথা, বাংলার মাটির কোন জায়গাতে জয় বাংলা বলে একটা স্লোগান দিতে তাদেরকে দেওয়া হবে না। আমি আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছি, যেই সমস্ত ব্যক্তিরা আজকেও বাংলাদেশ এবং চান্দিনার বিভিন্ন জায়গায় থেকে আওয়ামী লীগের গুণ কীর্তন করে পোস্ট পাঠান, যারাই পাঠান তাদেরকে পুলিশ ধরে আনবে, হাজতে দিবে। ঠিক আছে না? আপনারা সবাই এটা কি সমর্থন করেন? সমর্থন করলে একেবারে পিছন থেকে রাস্তা পর্যন্ত সবাই একটু হাত তুলা দেখান। পিছনে রাস্তার তো হাত তুলে না, সবাই একটা জোরে হাততালি দেন।